পূর্ব বর্ধমানের কালনায় সম্প্রীতির ছবি। কি ছবি আপনাদের দেখাই, দেখুন। সেখানে জব মালার থলি তৈরিতে মুসলিম শিল্পীরা এবং 15 বছর ধরে এমনই ছবি সিংহজুলিতে জব মালার থলি তৈরি করেই স্বনির্ভর। হযরত মণ্ডলের উদ্যোগে তৈরি জব মালার থলি, এই কাজে স্বনির্ভর আশপাশের গ্রামের বহু মহিলা। এটা জব ব্যাগ এবং জব করে যে প্রভুরা সেই ব্যাগ তৈরি করি। আর কৃষ্ণর, জগন্নাথ, বলরাম, সুভদ্র এদের ছবি করে করা হয় এমব্রয়ডারি মেশিনে ডিজাইন করে। হিন্দু দেবদেবীর এরকম করতে কোনো সমস্যা কিছু হয় না? আমার কোনো সমস্যা হয় না, আমি এতে রুজি রোজগার পাই, এখানে আমার সংসার ভালোভাবে চলে যায়, আমার এতে কোনো ভেদাভেদ নেই। এই কাজ আপনি কোথায় শিখলেন, কত বছর ধরে শিখেছেন? এই কাজটা আমার স্বামীর কাছে আমি শিখেছি, আমি 14 বছর 15 বছর আমার স্বামী করছি। এগুলো কোথায় নিয়ে যাওয়া হয়, কোথায় মানে হচ্ছে এগুলো যায়? এগুলো মায়াপুরে নিয়ে যাওয়া হয়। কে নিয়ে যায়? আমার স্বামী নিয়ে যায়। জপমালায় মূলত এরা কি তৈরি করে, মানে কি ছবি থাকে আর কি লেখাই বা থাকে? রাধা কৃষ্ণ, গোপাল এগুলো থাকে, আর হরে কৃষ্ণ লেখা থাকে। আচ্ছা, এই যে হরে কৃষ্ণ লিখতে গেলে তো একাধিকবার এটা যতবার এরা তৈরি করে ততবার মনে মনে ইয়াদ করতে হয়, মনে করতে হয়, তবে লিখতে পারে। এক্ষেত্রে মানে হচ্ছে ওদের কোনো সমস্যা থাকে? না না, সমস্যা নাই, এটা নিয়ে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, কিছু নেই। আমরা হিন্দু মুসলিম সব ভাই ভাই, আমরা সবাই একসাথে বসা করে চলা খাওয়া সবই করি। এটা নিয়ে আমাদের কোনো ভেদাভেদ কোনো পড়েই না। হচ্ছে কুপওয়াড়ায় ফের জঙ্গি হানা, আর জঙ্গি হামলায় নিহত সমাজকর্মী। গতকাল সমাজকর্মীকে লক্ষ্য করে গুলি, জঙ্গি হামলায় নিহত হয়েছেন সমাজকর্মী গুলাম রসুল। এলাকা ঘিরে রেখে তল্লাশি সেনার। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মৈত্রেয়ী। এই যে নিহত জঙ্গি, এই জঙ্গিদের যে টার্গেট করা হলো এবং এই যে জঘন্য জঙ্গিদের হানা, তারপরেও একেবারে ফুল অ্যাকশন মুডে রয়েছে ভারত এবং একের পর এক জঙ্গিদের ঘাঁটি উড়িয়ে দিচ্ছে। তারপরেও কিন্তু এই জঙ্গিদের যে কার্যকলাপ তা চলছেই এবং সমাজকর্মীর মৃত্যু হলো এবার। একেবারে দেখো, অত্যন্ত দুশ্চিন্তার বিষয় এটাই যে যখন গোটা ভ্যালি জুড়ে একেবারে চিরুনি তল্লাশি চলছে, সেনাবাহিনী তাদের প্রত্যাঘাত চলছে, তারই মধ্যে কুপওয়াড়ার কান্দিখাস গ্রামে গুলাম রসুল, তাকে বাড়ি থেকে গতকাল সন্ধ্যেবেলায় ডেকে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তাকে গুলি করেন জঙ্গিরা। এবার কি কারণে তাকে গুলি করা হলো, কি বিষয় ছিল, সেই সমস্ত বিষয় যেরকম একসঙ্গে খতিয়ে দেখা হচ্ছে, কিন্তু সেই গুলির আঘাতে তিনি প্রথমে আহত হন এবং আজ সকালে হালওয়ারা হাসপাতালে তার মৃত্যু হয়। ফলে খুব স্বাভাবিকভাবেই একদিকে যখন জঙ্গিদের বিরুদ্ধে অল আউট নেমে গিয়েছে এই গোটা কাশ্মীর ভ্যালি জুড়ে সেনাবাহিনী সহ অন্যান্য সিকিউরিটি এজেন্সিজরা, সেখানে কিন্তু জঙ্গিদের কার্যকলাপ যে পুরোপুরি বন্ধ নয় তারই প্রমাণ এই স্থানীয় বাসিন্দার মৃত্যু। গোলাম রসুল, তিনি একজন সমাজকর্মী হিসেবে পরিচিত, তিনি এলাকায় সমাজকর্মী হিসেবে পরিচিত ছিলেন এবং তার পরিবারের লোকজনেরাও কিন্তু এখনো তারা বুঝতে পারছেন না যে কি কারণে তাকে খুন হতে হলো জঙ্গিদের হাতে। একেবারে মৈত্রী, তুমি আমাদের সঙ্গে থাকো। পহেলগাঁও হামলা এবার বদলা, উপত্যকায় অল আউট অ্যাকশনে ভারত। জঙ্গিদের ঘরে ঢুকে অপারেশন সেনার, একের পর এক 8 জঙ্গির বাড়ি ধ্বংস এবং উপত্যকা জুড়েই সেনার তল্লাশি কিন্তু চলছে। ইতিমধ্যেই আটক, ধরপাকড় সবই চলছে। ঠিক কি কি আপডেট পাচ্ছি, আমাদের সঙ্গে মৈত্রেয়ী রয়েছেন। মৈত্রেয়ী, বলতে পারবে মৈত্রেয়ী, একের পর এক 8 জঙ্গির বাড়ি ধ্বংস করা হয়েছে এবং তারই পাশাপাশি তল্লাশি অভিযানও কিন্তু চলছে। এখনো পর্যন্ত আটক কতজনকে করা হলো? অনিন্দিতা, দেখো, এখনো পর্যন্ত সব মিলিয়ে গোটা ভ্যালি জুড়ে আটক এবং গ্রেপ্তারের সংখ্যাটা প্রায় 1000 পেরিয়েছে, প্রায় 11। শুধুমাত্র অনন্তনাগ থেকেই 170 জনেরও বেশি মানুষকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য এবং তাদের সঙ্গে তাদের জঙ্গিদের সিম্পাথাইজার হিসেবে তারা পরিচিত এবং তারা তাদেরকে বিভিন্ন রকমের গ্রাউন্ড সাপোর্টও দিয়ে থাকার অভিযোগ রয়েছে এই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে। সব মিলিয়ে একেবারে অল আউট ভ্যালিতে অপারেশন চালাচ্ছে সমস্ত সিকিউরিটি এজেন্সি। একদিকে যেরকম সেনাবাহিনী, তাদের এলিট ফোর্সেসরা রয়েছে, তারা বিভিন্ন যারা অভিযুক্ত জঙ্গি রয়েছেন, লস্কর-ই-তৈয়বা সহ অন্যান্য
জঙ্গি সংগঠনের জঙ্গিদের বাড়িতে গিয়ে তাদের বাড়ি একেবারে বাড়ি ভেঙে গুড়িয়ে দিচ্ছেন। তার পাশাপাশিও কিন্তু সার্চ অ্যান্ড কর্ডন অফ করে সার্চ অপারেশন চলছে, চিরুনি তল্লাশি চলছে রালির বিভিন্ন অংশ জুড়ে। সে কুপওয়ারাই হোক, অর্থাৎ নর্থ কাশ্মীরের কুপওয়ারা হোক কিংবা সাউথ কাশ্মীরের অনন্তনাগ আবন্তিপুরার মতো জায়গা হোক, সমস্ত দিকেই কিন্তু একেবারে ছেয়ে গিয়েছেন ভারতীয় সেনাবাহিনী সহ অন্যান্য সিকিউরিটি এজেন্সিরা এবং তারা অপারেশন। আমাদের সঙ্গে তুমি থাকো মৈত্রেয়ী। আর ভারত পাক সীমান্তে উত্তেজনার মধ্যেই সমুদ্রে রণহুঙ্কার, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আরব সাগরে ভারতীয় নৌবাহিনীর মহড়া, আরব সাগরে পর পর মিসাইলের গর্জন, যুদ্ধ জাহাজ ধ্বংস করতে দূরপাল্লার মিসাইল টেস্ট ভারতের, দেশের সামরিক শক্তি প্রদর্শন। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মৈত্রেয়ী। মৈত্রেয়ী, দেশের সামরিক শক্তি প্রদর্শন চলছে, নৌবাহিনীর মহড়া চলছে, তবে আমরা এই খবরের দিকে নজর রাখবো। তবে এই মুহূর্তে मन की बातें प्रधानमंत्री नरेंद्र मोदी। भारत के प्रयासों को ग्लोबल मान्यता मिली। आज भारत जिन सैटेलाइट्स का उपयोग करता है उनमें से कई डॉक्टर कस्तूरीरंगन की देखरेख में ही लॉन्च की गई थी। उनके व्यक्तित्व की एक और बात बहुत खास थी जिससे युवा पीढ़ी उनसे सीख सकती है। उन्होंने हमेशा इनोवेशन को महत्व दिया। कुछ नया सीखने, जानने और नया करने का विजन बहुत प्रेरित करने वाला है। डॉक्टर के कस्तूरीरंगन जी ने देश की नई राष्ट्रीय शिक्षा नीति तैयार करने में भी बहुत बड़ी भूमिका निभाई थी। डॉक्टर कस्तूरीरंगन 21वीं सदी की आधुनिक जरूरतों के मुताबिक फॉरवर्ड लुकिंग एजुकेशन का विचार लेकर आए थे। देश की निस्वार्थ सेवा और राष्ट्र निर्माण में उनके योगदान को हमेशा याद किया जाएगा। मैं डॉक्टर के कस्तूरीरंगन जी को विनम्र भाव से श्रद्धांजलि अर्पित करता हूं। मेरे प्यारे देशवासियों, इसी महीने अप्रैल में आर्यभट्ट सैटेलाइट की लॉन्चिंग के 50 वर्ष पूरे हुए हैं। आज जब हम पीछे मुड़कर देखते हैं, 50 वर्षों की इस यात्रा को याद करते हैं, तो लगता है हमने कितनी लंबी दूरी तय की है। अंतरिक्ष में भारत के सपनों की ये उड़ान एक समय केवल हौसलों से शुरू हुई थी। राष्ट्र के लिए कुछ कर गुजरने का जज्बा पाले कुछ युवा वैज्ञानिक, उनके पास न तो आज जैसे आधुनिक संसाधन थे, न ही दुनिया की टेक्नोलॉजी तक वैसी पहुंच थी। अगर कुछ था तो वो था प्रतिभा, लगन, मेहनत और देश के लिए कुछ करने का जज्बा। যে খবরের দিকে নজর রেখেছিলাম, ভারত পাক সীমান্তে উত্তেজনার মধ্যে সমুদ্রের রণহুঙ্কার, যে ছবি আপনাদের দেখাচ্ছি, আরব সাগরে ভারতীয় নৌবাহিনীর মহড়া চলছে, আরব সাগরে পর পর মিসাইলের গর্জন, যুদ্ধ জাহাজ ধ্বংস করতে দূরপাল্লার মিসাইল টেস্ট ভারতের, দেশের সামরিক শক্তি প্রদর্শন, যে কোনো পরিস্থিতির জন্য তৈরি ভারত। আমাদের সঙ্গে রয়েছেন মৈত্রেয়ী। মৈত্রেয়ী, নৌবাহিনীর মহড়া চলছে, সামরিক শক্তি প্রদর্শন চলছে, কি হতে পারে? ইঙ্গিত দিয়ে দেওয়া হয়েছিল যে তারা সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছেন যে কোনো রকমের প্রত্যাঘাতের জন্য, এবং তারই মহড়া এবার আরব সাগরে দেখালো ভারতীয় নৌবাহিনী, এবং তাদের একাধিক অ্যান্টি ফায়ারিং এদিন দেখা যায় আরব সাগরে, এবং সেখানে একেবারে লং রেঞ্জ যে প্রিসিশন অফেন্সিভ যে স্ট্রাইক নৌবাহিনীর একাধিক যুদ্ধ জাহাজের মারফত সেই স্ট্রাইক করা হয়েছে, সেই মিসাইল প্র্যাকটিস করা হয়েছে, এবং সেই একেবারে তারা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে ভারতীয় নৌবাহিনীও, তারই মহড়া কিন্তু আজকে আরব সাগরে দেখা গেল। এটা কোথাও একটা গিয়ে কিন্তু ভারতের সামরিক শক্তির যে ডেটারেন্স রয়েছে তাই প্রকাশ করার ইঙ্গিত বলে মনে করা হচ্ছে। একেবারে ধন্যবাদ মৈত্রেয়ী।
সিন্ধুর এক ফোঁটা জলও পাবে না পাকিস্তান। ভারতের হুঁশিয়ারিতেই ছটপটানি শুরু পাকিস্তানের। যুদ্ধের হুমকি পাক প্রধানমন্ত্রীর। সে দেশের প্রাক্তন বিদেশমন্ত্রীও সুর চড়িয়েছেন। সিন্ধুর জল বন্ধের হুঁশিয়ারি দিয়েছে ভারত। এতেই ছটফটানি শুরু পাকিস্তানের। भारत को कहना चाहूंगा कि सिंधु हमारा है और सिंधु हमारा रहेगा। इस दरिया से हमारा पानी बहेगा या उनका खून बहेगा। গত মঙ্গলবার কাশ্মীরে জঙ্গি হানা, বেছে বেছে পর্যটকদের গুলি করে খুন, 26 জনের মৃত্যু। এই ঘটনায় পাকিস্তানের যোগ স্পষ্ট। পাক মদতেই পাহেলগাঁওয়ে জঙ্গি হানা, এ নিয়ে পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছে ভারত। পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। অনির্দিষ্টকালের জন্য সিন্ধু জলচুক্তিও স্থগিত করা হয়েছে। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী বলেছেন, এক বিন্দু জল সিন্ধু থেকে পাকিস্তানে যাবে না, আমরা তা নিশ্চিত করব। अब ये इंडस वाटर ट्रीटी पहले ही हमें जम्मू कश्मीर को बहुत भारी पड़ा है। अब अगर इससे जम्मू कश्मीर का फायदा होगा, जम्मू कश्मीर की बेहतरी होगी, तो मैं सबसे पहले वो हूँगा जो कहेगा कि अच्छी बात है। 1960-এর 19 সেপ্টেম্বর বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় ভারত এবং পাকিস্তানের মধ্যে সিন্ধু জলবন্টন চুক্তি হয়। চুক্তি অনুসারে সিন্ধুর পূর্বে 3 উপনদী রাভি, বিয়াস ও শতদ্রুর ওপরে ভারতের নিয়ন্ত্রণ থাকবে, আর পশ্চিমে ঝিলাম ও চেনাব উপনদীর ওপরে থাকবে পাকিস্তানের নিয়ন্ত্রণ। সিন্ধুর উৎস তিব্বতে, ভারত থেকে পাকিস্তান হয়ে আরব সাগরে মিশেছে। সিন্ধুর জলের 80% ব্যবহার করে পাকিস্তান, আর 20% পায় ভারত। এই সিন্ধুর জলের ওপরেই পাকিস্তানের 80% কৃষি নির্ভরশীল। এছাড়া জলবিদ্যুৎ প্রকল্পেও অন্যতম ভরসা সিন্ধু। অর্থাৎ সিন্ধুর জল বন্ধ হলে আঁধারে ডুববে পাকিস্তান। খাবার জলটুকু পেতেও কষ্ট করতে হবে, অর্থনীতির তলানিতে গিয়ে ঠেকবে। Therefore, any attempt to stop, reduce or divert the flow of water belonging to Pakistan under the Indus Waters Treaty would be responded to with full force and might, and nobody should remain under any kind of false impression and confusion. Close to India and very close to Pakistan, as you know. They've had that fight for 1,000 years in Kashmir. Kashmir's been going on for 1,000 years, probably longer than that. There have been tensions on that border for 1,500 years. So, you know, the same as it's been. But they'll get it figured out one way or the other. I'm sure that I know both leaders. There's great tension between Pakistan and India. News 18 Bangla.